হাই ফ্রেন্ডস, এখন 4টে বাজে। তো এখন আমি একটু চা খাবো। চা খেয়ে আমরা যাব হলদিরামের দিকে। যদি আমরা পারি তো হলদিরামে একটু ঢুকবো। তো ঠিক আছে, চলো এখন চা বানিয়ে চা খেয়ে নিই। তো আমরা দেখো হলদিরামে চলে এসেছি। আমাদের একটা ছোট্ট কাজ ছিল, সেই কাজটা সেরে হলদিরামে ঢুকবো এবার। তো ভেবেছিলাম টাইম পাবো না, কিন্তু দেখলাম যে না, টাইম একটু হয়েই গেল। তো ভাবলাম একটু ঘুরেই যাই। তো ভেতরে ঢুকলাম। এবার দেখি কি কি জিনিস টুকটাক নিয়ে যাওয়া যায় আর কি। তো হলদিরামকে খুব সুন্দর করে সাজিয়েছে। পুজো পারপাস তো সব সাজাই খুব সুন্দর করে লাইটিং দিয়ে। তো বিভিন্ন রকমের স্ন্যাক্স জাতীয় জিনিস রয়েছে। আর দেখি স্ন্যাক্স জাতীয় জিনিসগুলো তো প্রায় বাড়িতে মাঝে মাঝে যায়, যেমন ওই ভুজিয়া, চানাচুর, তারপরে তোমার শনপাপড়ি, এগুলো সব বাড়িতে আসে মাঝে মাঝে। তো ওগুলো তো কিছু নেব না, দেখি নেওয়ার মধ্যে একটু মিষ্টি জাতীয় জিনিস নেব আর একটু স্পাইসি নেব। তো আমরা এইভাবে দেখতে দেখতে আসলাম। আমার তো সবসময় মানে রসগোল্লাটা খুব ভালো লাগে, যে মিষ্টির দোকানেই যায় না কেন রসগোল্লাটা আগে চোখে পড়ে। তো যাই হোক, রসগোল্লা তো আর নেওয়া হলো না। ছেলের পছন্দ অনুযায়ী সন্দেশ টাইপের মিষ্টিগুলোই মেয়ে নিল। তো এবার ঢুকলাম স্পাইসি মানে ইয়েতে, সেক্টরটাই। তো সিঙ্গারা নেওয়ার ইচ্ছা ছিল, সিঙ্গারা নেই। তো বললাম কচুরি নিয়ে নে। তো কচুরি নিয়ে নিলাম গরম গরম। এবার বাড়ি বিলটিল মিটিয়ে বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। তো যথারীতি বাড়িতেও চলে এসেছি চেঞ্জ করে নিয়ে। এবার মেয়ে বলছে দেখি মিষ্টিগুলো কীরকম, দাদাকেও একটু খাইয়ে দিই, মানে ছেলের কথা বলছে আর কি, ছেলেকেও একটু খাওয়াবে। তো মানে ভালো হয়েছে কিনা সেটা জানবে। তো মিষ্টিগুলো দেখো কীরকম, বেশ দেখতে খুব সুন্দর, কিন্তু টেস্ট কতটা কী হবে জানি না। তো গোলাপ জামুনটা ভালো, আমি একটু গোলাপ জামুনটাই টেস্ট করব। তো এইটা নিয়ে এসেছে। আর এই যে কচুরি, গরম গরম কচুরি, আমি তো একটু পরে চা করব, চা করে এটা দিয়ে খাবো। আমাদের এখানে কাছে একটা ডিমের দোকান আছে, মানে শুধু ডিমের বিজনেস করে। সেই লোকটা একটু ডিম দিয়ে গেল, মানে 2 ট্রে আর কি। তো ওই ডিমগুলো এখন তুলবো, সাজিয়ে গুছিয়ে তুলে দেবো। এই যে দুটো ডাব্বায় রেখে দিয়েছি, এটা ফ্রিজে রাখবো। এটা মুখটা বন্ধ করে দিলাম, ফ্রিজে রেখে দেবো এইভাবে। আর এটা বাইরেই থাকবে, সবসময় খাওয়া হয় তো। ডিম সাজিয়ে গুছিয়ে তুলতে গিয়ে কি অবস্থা হলো দেখো, একটা ওপর থেকে টপাস করে পড়লো, একদম মানে ফেটে কুসুম থেকে সব বেরিয়ে একদম একাকার অবস্থা। এখন এটা ক্লিন করতে গেলে মানে মাথা গরম হয়ে যাবে, এটা পরিষ্কার করা খুব কঠিন। তো আর কিছু করার নেই, হাত থেকে পড়ে গেছে। দেখো আমাদের এখানে সামনে যে ফ্ল্যাটগুলো আছে, জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কি সুন্দর করে সাজিয়েছে। আর দেখলাম আমাদের বাড়ির নিচটাতেও খুব সুন্দর লাইটিং করেছে, হয়তো পুজো করছে, কেউ না কেউ পুজো করছে।
তো এত ভালো লাগছে দেখতে, লাইটিং থাকলে না খুব ভালো লাগে। এবার যখন লাইটিংগুলো সব তুলে নেবে, মানে 1-2 দিন তো খুব খারাপ লাগবে, অন্ধকার অন্ধকার লাগবে। তো যাই হোক, আমি তো চা করে নিয়ে এসেছি, চা খাচ্ছি, আর তার সাথে খাচ্ছি গরম গরম কচুরি। কচুরিটা কিন্তু বেশ ভালো ছিল, সস দিয়ে খাচ্ছি, বেশ টেস্টি ছিল। তো যাই হোক, চাটাও বেশ ভালো খাওয়া হচ্ছে আমার। নোনতা জাতীয় জিনিস দিয়ে চা খেতে ভালোই লাগে। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। যদি তোমাদের ভালো লাগে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি। গুড নাইট।